দুই টিমের আছেন একসঙ্গে টস করলাম, টস করার পরেও কিন্তু আমার সঙ্গে তামিম ইকবালের আফটার টস 3-4 মিনিট কথা হয়েছে। কথা হওয়ার পর ও ড্রেসিং রুমে চলে যায়, আমি আমার রুমে চলে যাই। হঠাৎ করে মডার্ন টিমের ফিজিও এনাম, উনি ফোন দিলেন, উনি ফোন দিয়ে বললেন যে তামিম ইকবাল পেইন ফিল করতেছে বুকে, আমরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তো মাঠেই অ্যাম্বুলেন্স ছিল, তো আমরা রুমের থেকে তামিম ইকবালের ডাক্তারের সঙ্গে কথা বলে খবর নিচ্ছিলাম। বিকেএসপি ডাক্তার ছিল, এবং আমাদের যে ট্রেনার ডালিম, মডার্ন টিমের ডালিমও ছিল। মানে ওরা এত আউটস্ট্যান্ডিং দায়িত্ব পালন করছে, আসলে এটা না দেখলে বোঝার মতো না। নিয়ে আসার পরে তামিম ইকবালের এখানে ট্রিটমেন্ট করেছেন, সম্ভবত ইসিজি করিয়েছেন। ইসিজিটা ভালো ছিল, কিন্তু আরেকটা রিপোর্ট একটু এটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, ডাক্তার বললো। তো তামিম ইকবাল বললো আমি এখন বেটার ফিল করতেছি। সো ও ইতিমধ্যে হসপিটাল থেকে হেলিকপ্টারের ইয়ের সঙ্গে যোগাযোগ করছে যেন হেলিকপ্টার তাকে বিকেএসপি থেকে এসে নিয়ে যায়। তারপরে সে তখন অ্যাম্বুলেন্সে করেই কিন্তু বিকেএসপিতে আসে। তো এর মধ্যে হেলিকপ্টার আসতে পারে, এসে তামিমকে নিয়ে যেতে পারে। তো আমরা যখন আকাশ হেলিকপ্টারের শব্দ শুনলাম, আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি নিয়ে আপনার অ্যাথলেটিক ট্র্যাকে আসলাম, বিকেএসপির যে জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করছে। আমি এসে দেখলাম হেলিকপ্টারটা ল্যান্ড করছে, তামিমের অ্যাম্বুলেন্স ঢুকছে, পিছনে আমার গাড়িটা ঢুকতেছে। খুব অ্যাম্বুলেন্সটা খুব দ্রুততার সঙ্গে যাচ্ছে। তো গেল, আমিও গাড়ি থেকে নামলাম। নামার পরে যখন তামিমের কাছে গেলাম যে তামিমকে নামাবে, অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হেলিকপ্টারে শিফট করবে, তখন তামিম ইকবালের মধ্যে আমরা পুরাইটাই অচেতন, পুরোপুরি অচেতন। মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে। ডাক্তার বলতেছে, ডাক্তার যে ছিল বিকেএসপির উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে, তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার, মানে এতই বাজে অবস্থা। তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা হসপিটালে ব্যাক করবো, কোনটা? বলতেছে অবস্থা কিন্তু ভালো নয়, পালস পাচ্ছি না। অবস্থাটা আমি তো তামিম করে পায়ের দিকে আমি এরকম করতেছি, তামিম বলে ডাকতেছি, কোনো প্রকার রেসপন্স নাই। ডাক্তার বলতেছে দাদা খুব তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না নেওয়াটা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন। আমরা আবার ট্রলি দিয়ে জিনিসটা ভেতরে নিয়ে ডাক্তারের পরামর্শক্রমে আমি বললাম যে যেহেতু আমি ম্যাচ রেফারি ছিলাম, আমাদের তো একটা তো সিদ্ধান্ত তো নিতে হবে। আমি ওই জায়গায় আমি বললাম যে হসপিটালে চলে আমরা ব্যাক করি, যেহেতু ডাক্তারের সিদ্ধান্তটাও তাই যে এটা করলে ভালো হবে। তখন আমি বললাম যে ঠিক আছে আমরা মুভ করো হসপিটালে। তো আমরা যখন গাড়ি নিয়ে হসপিটালে মুভ করি, রাস্তায়ও কিন্তু 4-5 মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাই, কোনো জ্যাম ছিল না। তখন গাড়ির মধ্যেও কিন্তু তার ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার এবং ডালিম, আমি সামনের সিটে বসা। তো ট্রিটমেন্ট চলতে হঠাৎ ডালিম বললো যে দাদা মনে হয় একটা রেসপন্সের মতো আসছে। এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডে যোগাযোগ করি, সিইও সুজন ভাই, ফারুক ভাই, ওনাদের সঙ্গে কথা বলার পরে আমি বললাম যে আমরা যেন গিয়ে আপনার একটু ফজিলাতুন্নেসা আবার যোগাযোগ করেন, যেন আমরা গিয়েই যেন ট্রিটমেন্টের পর্যাপ্ত ব্যবস্থাটা পাই ইমার্জেন্সিতে। তো আমরা এসেই দেখি ডাক্তাররা নিচে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি ওকে নেওয়া হলো। নেওয়ার পরেও কিন্তু এখানে খুব খারাপ অবস্থা ছিল। ডাক্তাররা হয়তো তাদের ব্রিফিংয়ে বলছেন, আমি তো সামগ্রিক যেটা দেখছি এটা বলতেছি, টেকনিক্যাল ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন। খুবই খারাপ অবস্থা ছিল। ওকে এক পর্যায়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। লাইফ সাপোর্টে দেওয়ার পর যখন একটু স্টেবল হলো, তাকে ক্যাথল্যাবে নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় তার এনজিওগ্রাম শেষে, যেহেতু দুইটা আর্টারি একটা ফুললি ব্লক, একটা রিং পরানো হয়েছে। রিং পরানোর পরে তাকে সিসিওতে নিয়ে যাওয়া হলো। তো সবচেয়ে দেখি আমার সাথে এর মধ্যে আমার নাফিজের সঙ্গে কথা হচ্ছে, আকরাম ভাইয়ের সাথে কথা হচ্ছিলো, ফারুক ভাইয়ের সাথে কথা বলতে, ওরাও কিন্তু অন দ্য ওয়ে